হ্যালো ভাই ভাবিরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো অবশেষে দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাতে একটা টিজার আসছে। তো যাই হোক, আমি এখন এই টিজারটা নিয়েই কথা বলবো। এই সময় কম, শুরু করো। দেখুন, দেব কিন্তু ইদানিংকালে বেশ কয়েকটা জনপ্রিয় সিনেমা উপহার দিছে। তার মাঝে প্রজাপতি, এমনকি খাদানের মতো সিনেমা কিন্তু এখানে উপহার দিছে। এখানে কারো চরিত্র তেমন ভাবে কিন্তু দেখানো হয় নাই। মূলত এখানে দেবের একটা লুকে কিন্তু দেখানো হয়েছে। শোনা যাচ্ছে এই সিনেমাতে কিন্তু নায়িকা হিসেবে আছে শাকিব খানের প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইদিকা পল। তো ইদিকা পল এখন পর্যন্ত যে কয়টা সিনেমা মাঝে কিন্তু আছে, সব কয়টা সিনেমায় কিন্তু ব্যবসা সফল হয়েছে। তো দেব কি এবার সেই ইদিকা পলকে নিয়ে কিন্তু একের পর এক জুটি গড়তেছে। তার আগেও আমরা দেখছি খাদান সিনেমাতে কিন্তু ইদিকা পল অনেক দারুণ কিন্তু অভিনয় করছে। তো এবার দেখা যাক রঘু ডাকাতে ইদিকা পলকে কিভাবে ব্যবহার করা হয়। তো মূল যে কাজটা সেটা হচ্ছে টিজারে আমি কি কি দেখলাম। তো টিজারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, কিন্তু এখানে বিএফএক্স এর কয়েকটা কাজ কিন্তু একবারে চোখে লাগার মতো ছিল। আর ইতিহাস যেখানে কিনা বিএফএক্স এর কাজটা কিন্তু আরেকটু ভালো করা যাইলেও যাইতে পারতো। আর এখানে দেবের লুকটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগছে। এরকম চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টারে দেবকে শেষ কবে আমি দেখছিলাম আমার কিন্তু মনে নাই, আমার কাছে কিন্তু এরকমই মনে হয়েছে। তবে এই সিনেমার বিজিএম, কালার গ্রেডিং প্রত্যেকটাই কিন্তু একবারে দারুণ ছিল, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। তো তোমরা যারা দেবের ফ্যান আছো, তোমাদের কাছে এই টিজারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। তাছাড়া ইদিকা পল এবং দেব, তারা যে নতুন একটা জুটি গইরা একের পর এক ব্যবসা সফল সিনেমা যে দিতেছে, একের পর এক বলতে এটাই বুঝাইছি, কারণ খাদান এই সিনেমাটাও কিন্তু বেশ ভালো ব্যবসা করছে। আর ইদিকা পলের কিন্তু এক হিসাবে ভাগ্যবতী একটা নায়িকায় কিন্তু বলা যায়। এখন পর্যন্ত সে 3-4টা ছবির মাঝে কাজ করতে প্রত্যেকটাই কিন্তু একবারে ইন্ডাস্ট্রি হিট সিনেমা হয়েছে। সত্যি কথা বলতে শাকিব খানের সঙ্গেই কিন্তু ইদিকা পলের বেশ দারুণ মানায়। এবার দেখা যায় দেবের রঘু ডাকাতে ইদিকা পলকে কিভাবে ইউজ করা হয়েছে। এখানে কিন্তু ইদিকা পল বা অন্যান্য যে কাস্টিং গুলো আছে, কোনো চরিত্রই কিন্তু এখানে দেখানো হয় নাই। দেবের মাত্র একটা ঝলকে কিন্তু দেখানো হয়েছে। তো আমার কাছে তো ওভারঅল টিজারটা বেশ ভালো লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ, কাছের মানুষটাই ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।